जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। অনেকটা সময় পার হয়ে আসার পর হয়েছে, এটা ধরে নাও আমাদের ভাগ্যের অংশ, আমাদের জীবনের অঙ্গ। এটা ভেবে দেখো যে এত কিছু হয়ে যাবার পরও আমরা এই বয়সে এসে একসাথে থাকতে পারছি, একসাথে সংসার বুনতে পারছি। প্রত্যেকটা সূচের ভোরে একটা শিল্প আছে, প্রত্যেকটা সূচের ভোরে একটা ফুল ফোটাচ্ছে। এটাই বা কম কিসের? कभी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। तो भी देखो मन नहीं जागे, पीछे पीछे सपनों के भागे। एक दिन सपनों का राही चला जाए सपनों से आगे कहाँ। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए कभी ये रुलाए। जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले। जिन्होंने सजाए यहाँ मेले, सुख दुख संग संग झेले। वही चुनकर खामोशी यूं चले जाए अकेले कहाँ। जिंदगी कैसी है पहेली हाय, कभी तो हंसाए। কি হলো? সবাই তো চুপচাপ কেন? এতটা খারাপ গিয়েছি? থ্যাংক ইউ থ্যাংক ইউ থ্যাংক ইউ। খুব ভালো গান করেছো। বেছে বেছে আজকে এই গানটাই তোমায় গাইতে হলো না রোহিত? আরে কলেজ লাইফ থেকে জানতাম এই গানটা তোমার খুব পছন্দের, আমারও পছন্দের, তাই গাইলাম। অন্য গানও তো গাইতে পারতে। বললেই পারতে গানটা থামি অন্য গান গাইতাম। কি করে বলবো? তুমি তো গানটা ধরে নিয়েছো, তখন থামানো যায়? খুব খারাপ লাগলো? খারাপ বলার কথা নয় রোহিত, তোমার এই গানটা শুনে আমার বুকের ভেতরটা কিরকম করে উঠলো। তুমি আর কখনো এই গানটা গাইবে না, গাইবে না বলো? গাইবে না? বেশ, গাইব না। কি বৌমা, তুমি এখানে দাঁড়িয়ে কি করছো বলো তো? তোমার দেওরের গায়ে হলুদের অনুষ্ঠান হচ্ছে, তোমার তো ওখানে থাকার কথা। যাও, ওখানে যাও। মা, এটা আপনি কি বলছেন? মানে এটা তো ওদের কাজ, আমি তো সধবা নই। বৌদি চলো। কোথায় যাব? তুমি যাও, যাও গিয়ে গায়ে হলুদটা সেরে ফেলো।
আমি তো এখানে দাঁড়িয়ে আছি, আমি দাঁড়িয়ে আছি দেখবো তুমি কিভাবে হলুদ খেলাটা খেলো। যাও। ছোটু, চলে আয় দিকে। তোর বৌদি এখন আসবে না, তোর বৌদি তো বিধবা। সেই জন্য শুভ কাজে বৌদি থাকা উচিত নয়। বৌদি, আমি বলছি তুমি এদিকে এসো। বোকা ছেলে, আমাকে এখন ডাকে না ছোট। তুমি যাও, যাও গিয়ে হলুদ খেলাটা খেলে নাও তো। আমি তো আছি, আমি তোমার সব কাজে আছি। যাও। বৌদি, আমার দাদা যে মারা গেছে তাতে তোমার কোনো দোষ ছিল না। আর আমার দাদা মারা গেছে বলে তোমার জীবনটা শূন্য হয়ে যেতে পারে না। তোমার জীবন থেকে সব রং চলে যেতে পারে না। তাই আমি বলছি তুমি আমার সাথে এসো। কি করছিস ছোটু? ওর এখানে থাকতে নেই। বিয়ে তো কিছু নিয়ম আচার আছে নাকি? তাহলে তো সই করে বিয়ে করে নিতে পারতিস। অনুষ্ঠান করে বিয়েও করবি, আবার নিয়ম আচারও মানবি না, তা কি করে হয় রে? চিন্তা করবেন না কাকিমা, আমি ওখানে যাচ্ছি না। ও বাচ্চা ছেলে, অল্প বয়সী ছেলে তো, ওসব আচার আচরণ কি জিনিস ও বোঝে না, তাই বলে ফেলেছে। ছোট ছোট, আমি তোমাকে বলছি, যাও গিয়ে গায়ে হলুদের পর্বটা সেরে ফেলো। ছোট, ওদের বাড়ি কিন্তু অনেক দূরে, তারপর আবার বদুরি লগ্ন ধরতে পারবো না, দেরি হয়ে যাবে তো। যাও। বৌদি, বৌদি চলো তো, ওখানে আমরা রেডি হয়ে দাঁড়িয়ে আছি কখন থেকে হলুদ খেলবো বলে। গান, নাচ, হলুদ খেলা সব একসঙ্গে হবে, চলো। এই বুলবুল, তুই যা তো। সব সময় খালি নেচে নেচে বেড়াচ্ছে মেয়েটা। তো আমার ছোটদার বিয়ে, আমি নাচবো না তো কে নাচবে? তুমি নাচবে? আচ্ছা ঠিক আছে, তো বৌদি যাচ্ছে, দাঁড়া। বৌমা, তুমি হয়তো আর 5 জন এওর মতো এও নাও, তোমার সিঁথিতে সিঁদুর নেই বলে, কিন্তু তাই বলে আমার বাড়ির কোনো অনুষ্ঠানে, কোনো শুভ অনুষ্ঠানে তুমি থাকোনি। তোমাকে ছাড়া কোনো শুভ অনুষ্ঠান হয়েছে কখনো? কোনোদিন হয়নি, আর আজও হবে না। তাই কে কি বললো সেটা নিয়ে তুমি ভেবো না মা। আমি তো তোমাকে বলছি, আমার যখন কোনো আপত্তি নেই তখন তুমি কেন এত ভাবছো মা? যাদের সাথে তুমি থাকো তারা যখন চাইছে তখন তুমি এটা নিয়ে এত ভেবো না। যাও, তুমি যাও ওদের সঙ্গে। মা, মা, আপনি কি বলছেন মা? এসব কথা বলবেন না। বৌদি, গায়ে হলুদের অনুষ্ঠানটা তখনই হবে যখন সেই অনুষ্ঠানে তুমি যোগ দেবে। দেখো, আমি আগে থেকে তো জানতাম না এইসব নিয়ম কানুন আছে, যে তুমি আমার জীবনে একজন শুভাকাঙ্ক্ষী হয়েও আমার জীবনের এত ইম্পর্ট্যান্ট একটা অনুষ্ঠান থেকে বাদ চলে যাবে। যদি আমি সেটা জানতাম তাহলে আমি বিয়েটাই করতাম না। আর আমার ধারণা দ্বিতীয় এটা জানতো না, তাহলে ও রাজি হতো না। এবার তুমি ডিসাইড করো তুমি কি করবে। তুমি যদি জয়েন করো তাহলে অনুষ্ঠানটা হবে, না হলে নয়। একদম ঠিক বলেছিস। দেখো বৌমা, আমাদের বাড়িতে কত ঝড়ঝাপটা গেছে, কত বিপদ আপদ গেছে বলো তো। তুমি কি কোনো দিনও সে বিপদ থেকে পালিয়ে গেছো? আমাদের ছেড়ে চলে গেছো কখনো? আমার ছেলে মেয়েদের তুমি নিজের ভাই বোনের মতো আগলে রেখেছো চিরটা কাল। আর ওদের আজকে এত বড় একটা আনন্দের দিনে তুমি ওদের সঙ্গে থাকবে না? ওরা কি সেটা মেনে নিতে পারে বলো? বৌদি, আমার কিন্তু মোটেই ভালো লাগছে না। আচ্ছা, আমরা সবাই মিলে আজকে একটু আনন্দ করতে পারবো না? ঠিক আছে, ঠিক আছে। তুমি যখন এরকম করেই থাকবে, আমি সবাইকে বলে দিচ্ছি যে হলুদ খেলার, আনন্দ করার কোনো প্রয়োজন নেই, আমি বলে দিচ্ছি। আরে কি করিস বলতো বুলবুলি, এরকম করিস না বাবা, আমাকে নিয়ে টানটানি করিস না। বেশ করেছে, তুমি না হলে হলুদ খেলা হবে না। এসো। আরে তোরা তো কোনো বিয়ের আচারই মানছিস না। বিয়ের একটা আচার অনুষ্ঠান তো আছে। তাছাড়া তোরও তো মঙ্গল অমঙ্গলের ব্যাপার আছে। ওই যে বললাম, আপনারা তো একদিনের জন্য এসেছেন, বিয়ে মিটে যাবে, আপনারাও চলে যাবেন। আমাদের মঙ্গল অমঙ্গল নিয়ে আপনারা কবেই বা ভেবেছেন? আমার বৌদি কিন্তু ভেবেছে। বৌদি,
আমাদের জীবনে মঙ্গল অমঙ্গল কি কিছু কম ছিল? ভবিষ্যতেও থাকবে। আমাদের জীবন যতদিন থাকবে ততদিন মঙ্গল অমঙ্গল আসবে, কিন্তু ওসব নিয়ে ভাবলে চলবে না। আমাদের ফাইট করতে হবে। আর আমি বিশ্বাস করি না যে মানুষের এত ক্ষমতা আছে যে সে থাকলো কি থাকলো না তার উপর অন্য একজন মানুষের মঙ্গল বা অমঙ্গল নির্ভর করবে। আমি এটা মানি না। তাই আপনাদের যদি এরকম একটা অনুষ্ঠানে পার্টিসিপেট না করতে হয় তাহলে করবেন না, আমার কিচ্ছু বলার থাকবে না। কিন্তু আমার বৌদি থাকবে। বৌদি আর দেরি করুন, এতক্ষণ কিন্তু তুমিই তারা দিচ্ছিলে। চলো যাও তো যাও বৌদি, চলো চলো। আরে কথা শোন বুলবুল, এরকম করিস না। চলো কথা শুনিস না।